সাহাবী হযরত আলী একটা হাসি দিলেন। ছাত্রের নাম কি? আলী। ছাত্র জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন? সব বুঝলাম, দোয়া বললেন, কত কিছু শিখাইলেন, কিন্তু হাসলেন কেন? فقال علي بن أبي طالب رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم صنع كما صنعت। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি যা যা করেছি নবীও তা তা করেছেন। করার পর সুম্মা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দোয়াগুলা পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী হাসলাম। নবীজি একটা হাসি দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? তুমি যেমন আমারে জিজ্ঞাসা করলা আমি কেন হাসলাম, আমিও নবীজিকে জিজ্ঞাসা করছি আপনি হাসলেন কেন? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من عبده إذا قال اللهم اغفر لي ذنبي فإنه لا يغفر الذنوب غيرك। এখানে আছে গায়রুকা, ইল্লা আনতা বললে হবে, গায়রুকা বললে হবে। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আবার বলছি, কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই কথা শুই না আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির কারণে আমি নবী হাসিয়ে দিলাম। আজকের আলোচনার বিষয় নবীর জীবনের হাসি। নবীজির জীবনের হাসির অংশ নিয়ে আমি 4টি ধাপে আলোচনা করব। 1 নম্বর, আল্লাহর খুশিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন। 2 নম্বর, নবীর জীবনের অন্যতম একটা হাসি হলো মুস্কি হাসি। 3 নম্বর, নবী অন্যের দিকে তাকাইতেন হাসি মুখে। 4 নম্বর, মাঝে মাঝে আমাদের নবী এত সুন্দর করে হাসতেন যে তার হাসির কারণে সামনের পাটের যে দাঁতগুলা, এই দাঁতগুলাও মাঝে মাঝে দেখা যেত যেন দাঁতের ছোট্ট ছিদ্র দিয়ে মণি মুক্তা বের হয়। নবীর জীবনের হাসির এই 4টি অংশের আলোচনা আমরা শুনব। আল্লাহ খুশি হয় এতে নবী হাসেন। আমি আপনি চাইলে আজকে এই মুহূর্তে এই মসজিদে এখানে বৈশা আল্লাহকে খুশি করে দিতে পারি, এমন কিছু কাজ আছে ইসলাম আমাদেরকে শিখায়। তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি যিনি বর্ণনা করবেন তার নামও আলী। তাহলে তাবিঈ আলী, সাহাবীও হযরত আলী। ইন্টারেস্টিং, যিনি তাবিঈ তার নামও আলী, আর যিনি বর্ণনা করবেন যার থেকে তার নামও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাবিঈ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার ওস্তাদ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। উতিয়া বিদাব্বা, ওস্তাদের কাছে একটা বাহন আনা হলো। ওই যুগের বাহন ঘোড়া, ওট, গাধা, খচ্চর। এই যুগের বাহন বাস, প্রাইভেট কার, হেলিকপ্টার, প্লেন, অটো গাড়ি, রিক্সা, মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাহন আনার পর ওয়াদাআ রিজলাইহি ফির রিকাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 পা বাহনের পাদানিতে রাখলেন। বাহনের পাদানিতে রাখার পর তিনি 3 বার পড়লেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে পাদানিতে পা রেখে হযরত আলী কয়বার বিসমিল্লাহ পড়লেন? 3 বার। আমরা বাসের দরজায় পা রেখে 3 বার পড়ব বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ।
فلما استوى على ظهرها قال الحمد لله আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। আমরা যখন বাসের সিটে বসবো তখন আমরা পড়বো আলহামদুলিল্লাহ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যানবাহনে চলাচলের দোয়া পড়লেন। তাহলে প্রথমে আমরা বাসের দরজায় পা রেখে কি পড়বো? কয়বার? সিটে বসে কয়বার? আলহামদুলিল্লাহ। এরপর কি পড়বো? দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। বিসমিল্লাহি মাজরিহা, এটা নৌকায় উঠে পড়বে। কোথায়? নৌকায়। হ্যাঁ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এটা পড়লেন। পড়ার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া পড়ার পর তিনবার আলহামদুলিল্লাহ পড়লেন। তাহলে আমরাও যানবাহনের দোয়াটা পড়ার পর তিনবার পড়বো কি? এরপর তিনবার পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা পড়ার পর আমরা পড়বো, যারা আছি এখানে দোয়াটা শিখে নিব। যতদিন শিখতে না পারবো ততদিন বাংলাটা বলবো। দোয়াটা আমার সাথে বলেন সুবহানাকা ইন্নী قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এখানে এটা অনেকেই পারেন, অনেকে পারেন না। আমরা যতদিন দোয়াটা না শিখবো ততদিন বাংলায় বলবো। বলেন আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটি পড়ার পর বলেন, বলেন সবাই বলেন, এই দোয়াটি পড়ার পর একটা হাসি দিল। একটা হাসি দেন সবাই। হ্যাঁ হাসবেন তো, আসলে হাসবেন। হাসাই ভাবছেন এমনি হাসাই দিছি না, হাসবেন। হাসলে যেন পাশের সিটে যিনি বসা তিনি জিজ্ঞাসা করে ভাই কেন হাসলেন, জিজ্ঞাসা করে ফেললেই বুঝবেন কাম হয়ে গেছে। তখন আপনি সুন্নত আদায় করবেন। কারণ এই হাসি দেখা পাশের কেউ যদি জিজ্ঞাসা করে কেন হাসলেন, তখন একটা সুন্নত জিন্দা করার সুযোগ এসে যায়। তাহলে এবার আমি বলবো না, আপনারা বলবেন। পরে ঘটনাটা বলতেছি, হাসির ঘটনা তো আমাদের তো মূল আলোচনা হাসি, এটাই আসতেছি আমি। বাসের দরজায় পা রাখলাম, কি পড়বো? সিটে বসবো, এরপর কি পড়বো? তারপর দোয়াটা, এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। কয়বার? তিনবার। এরপরে ওই দোয়াটা সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। রাস্তায় যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমি বলছি, ওই রাস্তাগুলা থেকে বয়ানটা শোনা যাইতেছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, যানবাহনের দরজায় পা রেখে তিনবার পড়বো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সিটে বসে পড়বো আলহামদুলিল্লাহ। তারপর যানবাহনে চলাচলের দোয়া পড়বো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপর পড়ব তিনবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর তিনবার পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর আরবি দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। বাহিরে যারা শুনছেন, বাসাবাড়ির মা বোন যারা শুনছেন, আপনারাও যানবাহনে যখন উঠবেন আরবি দোয়াটা যতদিন না শিখবেন ততদিন বাংলায় বলবেন
আল্লাহ আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা পড়ার পর একটা হাসি দিল। সাহাবী হযরত আলী একটা হাসি দিলেন। ছাত্রের নাম কি? আলী। ছাত্র জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন? সব বুঝলাম, দোয়া বললেন, কত কিছু শিখাইলেন, কিন্তু হাসলেন কেন? فقال علي بن أبي طالب رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم صنع كما صنعت। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি যা যা করেছি নবীও তা তা করেছেন। করার পর সুম্মা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দোয়াগুলা পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী হাসলাম। নবীজি একটা হাসি দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? তুমি যেমন আমারে জিজ্ঞাসা করলা আমি কেন হাসলাম, আমিও নবীজিকে জিজ্ঞাসা করছি আপনি হাসলেন কেন? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من عبده إذا قال اللهم اغفر لي ذنبي فإنه لا يغفر الذنوب غيرك। এখানে আছে গায়রুকা, ইল্লা আনতা বললে হবে, গায়রুকা বললে হবে। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আবার বলছি, কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই কথা শুই না আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির কারণে আমি নবী হাসিয়ে দিলাম। এটা বললে আল্লাহ খুশি হয়। এবার দিল থেকে একবার আমরা এখানে এমনি বলি, চলেন বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। একদম বিশ্বাস করেন, ইয়াকিন করেন, এই মুহূর্তে আমাদের সবার উপর আল্লাহ খুশি হয়ে গেছে। তাই আল্লাহকে খুশি করার এই সুযোগটা আপনার ডেলি আছে। আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আল্লাহ তাআলা বলে ঠিকই তো, আমি ছাড়া তো আসলে মাফ করার কেউ নাই। আল্লাহ খুশি হয়ে যায়। তো আল্লাহর এই খুশির কারণে আমাদের নবীজি হাসি দিয়েছেন, নবী হাসি দিয়েছে, হযরত আলী হাসি দিয়েছেন, হযরত আলী হেসেছেন, তাবি হাসছে, তাবি হাসি দিয়েছেন, তার ছাত্র হাসি দিয়েছে। হাসতে হাসতে এইভাবে আমাদের ভারত উপমহাদেশ পর্যন্ত এই হাসি চলে এসেছে। আমার ওস্তাদও হাসছে, তাই আমিও হাসছি। আমাদের ওস্তাদ যখন এই হাদিস পড়ায় তিনিও হাসেন। হাসি দেওয়ার পর আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার জিজ্ঞাসা করতো না আমি কেন হাসলাম। তা আমরা জিজ্ঞাসা করতে হইতো হুজুর কেন হাসছেন, তখন হুজুর বলতেন আমি হাসছি, আমার ওস্তাদ হাসছে। তাই ওস্তাদও জিজ্ঞাসা করছে, এই বেটা জিজ্ঞাসা কর আমি কেন হাসছি। এইভাবে হাসতে হাসতে আমাদের এই হাসি আল্লাহ রসুল পর্যন্ত। এই হলো আল্লাহর খুশিতে নবীর হাসি। তাহলে আল্লাহকে এইভাবে খুশি করার সুযোগটা আমাদের সব সময় আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাহাবী হযরত আলী একটা হাসি দিলেন। ছাত্রের নাম কি? আলী। ছাত্র জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন? সব বুঝলাম, দোয়া বললেন, কত কিছু শিখাইলেন, কিন্তু হাসলেন কেন? فقال علي بن أبي طالب رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم صنع كما صنعت। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি যা যা করেছি নবীও তা তা করেছেন। করার পর সুম্মা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দোয়াগুলা পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী হাসলাম। নবীজি একটা হাসি দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? তুমি যেমন আমারে জিজ্ঞাসা করলা আমি কেন হাসলাম, আমিও নবীজিকে জিজ্ঞাসা করছি আপনি হাসলেন কেন?
فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من عبده إذا قال اللهم اغفر لي ذنبي فإنه لا يغفر الذنوب غيرك এখানে আছে গায়রুকা ইল্লা আনতা বললে হবে গায়রুকা বললে হবে কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই আবার বলছি কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এই কথা শুই না আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর খুশির কারণে আমি নবী হাসিয়ে দিলাম আজকের আলোচনার বিষয় নবীর জীবনের হাসি নবীজির জীবনের হাসির অংশ নিয়ে আমি 4টি ধাপে আলোচনা করব 1 নম্বর আল্লাহর খুশিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন 2 নম্বর নবীর জীবনের অন্যতম একটা হাসি হলো মুস্কি হাসি 3 নম্বর নবী অন্যের দিকে তাকাইতেন হাসি মুখে 4 নম্বর মাঝে মাঝে আমাদের নবী এত সুন্দর করে হাসতেন যে তার হাসির কারণে সামনের পাটের যে দাঁতগুলা এই দাঁতগুলাও মাঝে মাঝে দেখা যেত যেন দাঁতের ছোট্ট ছিদ্র দিয়ে মণি মুক্তা বের হয় নবীর জীবনের হাসির এই 4টি অংশের আলোচনা আমরা শুনব আল্লাহ খুশি হয় এতে নবী হাসেন আমি আপনি চাইলে আজকে এই মুহূর্তে এই মসজিদে এখানে বসে আল্লাহকে খুশি করে দিতে পারি এমন কিছু কাজ আছে ইসলাম আমাদেরকে শেখায় তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি যিনি বর্ণনা করবেন তার নামও আলী তাহলে তাবিঈ আলী সাহাবীও হযরত আলী ইন্টারেস্টিং যিনি তাবিঈ তার নামও আলী আর যিনি বর্ণনা করবেন যার থেকে তার নামও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাবিঈ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার উস্তাদ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম উতিয়া বিদাব্বা উস্তাদের কাছে একটা বাহন আনা হলো ওই যুগের বাহন ঘোড়া ওট গাধা খচ্চর এই যুগের বাহন বাস প্রাইভেট কার হেলিকপ্টার প্লেন অটো গাড়ি রিক্সা মোটরসাইকেল সাইকেল ইত্যাদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাহন আনার পর ওয়াদা রিজলাইহি ফির রিকাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 পা বাহনের পাদানিতে রাখলেন বাহনের পাদানিতে রাখার পর তিনি 3 বার পড়লেন বিসমিল্লাহ 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 তাহলে পাদানিতে পা রেখে হযরত আলী কয়বার বিসমিল্লাহ পড়লেন 3 বার আমরা বাসের দরজায় পা রেখে 3 বার পড়ব বিসমিল্লাহ 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 فلما استوى على ظهرها قال الحمد لله আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ আমরা যখন বাসের সিটে বসবো তখন আমরা পড়বো আলহামদুলিল্লাহ এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন যানবাহনে চলাচলের দোয়া পড়লেন তাহলে প্রথমে আমরা বাসের দরজায় পা রেখে কি পড়বো কয়বার সিটে বসে কয়বার আলহামদুলিল্লাহ এরপর কি পড়বো দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা বিসমিল্লাহি মাজরে হা এটা নৌকায় উঠে পড়বো কোথায় নৌকায় হ্যাঁ তো আলী রাদিয়াল্লাহু তাআলা এটা পড়লেন
পড়ার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া পড়ার পর 3 বার আলহামদুলিল্লাহ পড়লেন। তাহলে আমরাও যানবাহনের দোয়াটা পড়ার পর 3 বার পড়বো কি? এরপর 3 বার পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা পড়ার পর আমরা পড়ব, যারা আছি এখানে দোয়াটা শিখে নিব, যতদিন শিখতে না পারবো ততদিন বাংলাটা বলবো। দোয়াটা আমার সাথে পড়েন সুবহানাকা ইন্নী قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এখানে এটা অনেকেই পারেন, অনেকে পারেন না। আমরা যতদিন দোয়াটা না শিখবো ততদিন বাংলায় বলবো। বলেন আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটি পড়ার পর বলেন, বলেন সবাই বলেন, এই দোয়াটি পড়ার পর একটা হাসি দিবে। একটা হাসি দেন সবাই। হ্যাঁ হাসবেন তো, আসলে হাসবেন। হাসাই ভাবছেন এমনি হাসাই দিয়েছি না, হাসবেন। হাসলে যেন পাশের সিটে যিনি বসা তিনি জিজ্ঞাসা করে ভাই কেন হাসলেন, জিজ্ঞাসা করে ফেললেই বুঝবেন কাম হয়ে গেছে। তখন আপনি সুন্নত আদায় করবেন। কারণ এই হাসি দেখা পাশের কেউ যদি জিজ্ঞাসা করে কেন হাসলেন, তখন একটা সুন্নত জিন্দা করার সুযোগ এসে যায়। তাহলে এবার আমি বলবো না, আপনারা বলবেন। পরে ঘটনাটা বলতেছি, হাসির ঘটনা তো আমাদের তো মূল আলোচনা হাসি। হ্যাঁ এটাই আসতেছি আমি। বাসের দরজায় পা রাখলাম, কি পড়বো? সিটে বসবো, এরপর কি পড়বো? তারপর দোয়াটা, এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। কয়বার? 3 বার। এরপরে ওই দোয়াটা সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। রাস্তায় যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমি বলছি, ওই রাস্তাগুলা থেকে বয়ানটা শোনা যাইতেছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, যানবাহনের দরজায় পা রেখে 3 বার পড়বো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সিটে বসে পড়বো আলহামদুলিল্লাহ। তারপর যানবাহনে চলাচলের দোয়া করবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপর পড়বো 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর 3 বার পড়বো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর আরবি দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। বাহিরে যারা শুনছেন, বাসাবাড়ির মা বোন যারা শুনছেন, আপনারাও যানবাহনে যখন উঠবেন আরবি দোয়াটা যতদিন না শিখবেন ততদিন বাংলায় বলবেন আল্লাহ আমি আপনার পুতু পবিত্রতা বর্ণনা করছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা পড়ার পর একটা হাসি দিন। সাহাবী হযরত আলী একটা হাসি দিলেন। ছাত্রের নাম কি? আলী। ছাত্র জিজ্ঞাসা করলেন মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন? সব বুঝলাম, দোয়া পড়লেন, কত কিছু শিখাইলেন, কিন্তু হাসলেন কেন? فقال علي بن أبي طالب رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم صنع كما صنعت। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি যা যা করেছি নবীও তা তা করেছেন। করার পর সুম্মা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দোয়াগুলা পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী হাসলাম। নবীজি একটা হাসি দিছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? তুমি যেমন আমারে জিজ্ঞাসা করলা আমি কেন হাসলাম, আমিও নবীজিকে জিজ্ঞাসা করছি আপনি হাসলেন কেন? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من عبده إذا قال اللهم اغفر لي ذنبي فإنه لا يغفر الذنوب غيرك, এখানে আছে গায়রুকা, ইল্লা আনতা বললে হবে, গায়রুকা বললে হবে। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আবার বলছি, কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই কথা শুই না আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির কারণে আমি নবী হাসিয়ে দিলাম। এটা বললে আল্লাহ খুশি হয়। এবার দিল থেকে একবার আমরা এইখানে এমনি বলি, চলেন বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। একদম বিশ্বাস করেন, ইয়াকিন করেন, এই মুহূর্তে আমাদের সবার উপর আল্লাহ খুশি হয়ে গেছে। তাই আল্লাহকে খুশি করার এই সুযোগটা আপনার ডেলি আছে। আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আল্লাহ তাআলা বলে ঠিকই তো, আমি ছাড়া তো আসলে মাফ করার কেউ নাই। আল্লাহ খুশি হয়ে যায়। তো আল্লাহর এই খুশির কারণে আমাদের নবীজি হাসি দিয়েছেন, নবী হাসি দিয়েছে, হযরত আলী হাসি দিয়েছেন, হযরত আলী হেসেছেন, তাবি হাসছে, তাবি হাসি দিয়েছেন, তার ছাত্র হাসি দিয়েছে। হাসতে হাসতে এইভাবে আমাদের ভারত উপমহাদেশ পর্যন্ত এই হাসি চলে এসেছে। আমার ওস্তাদও হাসছে, তাই আমিও হাসছি। আমাদের ওস্তাদ যখন এই হাদিস পড়ায় তিনিও হাসেন। হাসি দেওয়ার পর আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার জিজ্ঞাসা করতো না আমি কেন হাসলাম। তা আমরা জিজ্ঞাসা করতে হইতো হুজুর কেন হাসছেন, তখন হুজুর বলতেন আমি হাসছি, আমার ওস্তাদ হাসছে। তাই ওস্তাদও জিজ্ঞাসা করছে, এই বেটা জিজ্ঞাসা কর আমি কেন হাসছি। এইভাবে হাসতে হাসতে আমাদের এই হাসি আল্লাহ রসুল পর্যন্ত। এই হলো আল্লাহর খুশিতে নবীর হাসি। তাহলে আল্লাহকে এইভাবে খুশি করার সুযোগটা আমাদের সব সময় আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাহাবী হযরত আলী একটা হাসি দিলেন। ছাত্রের নাম কি? আলী। ছাত্র জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন? সব বুঝলাম, দোয়া বললেন, কত কিছু শিখাইলেন, কিন্তু হাসলেন কেন? فقال علي بن أبي طالب رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم صنع كما صنعت। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি যা যা করেছি নবীও তা তা করেছেন। করার পর সুম্মা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দোয়াগুলা পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী হাসলাম। নবীজি একটা হাসি দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? তুমি যেমন আমারে জিজ্ঞাসা করলা আমি কেন হাসলাম, আমিও নবীজিকে জিজ্ঞাসা করছি আপনি হাসলেন কেন? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من عبده إذا قال اللهم اغفر لي ذنبي فإنه لا يغفر الذنوب غيرك, এখানে আছে গায়রুকা, ইল্লা আনতা বললে হবে, গায়রুকা বললে হবে। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আবার বলছি, কোন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই কথা শুই না আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির কারণে আমি নবী হাসিয়ে দিলাম। আজকের আলোচনার বিষয় নবীর জীবনের হাসি। নবীজির জীবনের হাসির অংশ নিয়ে আমি 4টি ধাপে আলোচনা করব। 1 নম্বর, আল্লাহর খুশিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন। 2 নম্বর, নবীর জীবনের অন্যতম একটা হাসি হলো মুস্কি হাসি।
3 নম্বর, নবী অন্যের দিকে তাকাইতেন হাসি মুখে। 4 নম্বর, মাঝে মাঝে আমাদের নবী এত সুন্দর করে হাসতেন যে তার হাসির কারণে সামনের পাটের যে দাঁতগুলা, এই দাঁতগুলাও মাঝে মাঝে দেখা যেত যেন দাঁতের ছোট্ট ছিদ্র দিয়ে মণি মুক্তা বের হয়। নবীর জীবনের হাসির এই 4টি অংশের আলোচনা আমরা শুনব। আল্লাহ খুশি হয় এতে নবী হাসেন। আমি আপনি চাইলে আজকে এই মুহূর্তে এই মসজিদে এখানে বৈশা আল্লাহকে খুশি করে দিতে পারি, এমন কিছু কাজ আছে ইসলাম আমাদেরকে শিখায়। তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি যিনি বর্ণনা করবেন তার নামও আলী। তাহলে তাবিঈ আলী, সাহাবীও হযরত আলী। ইন্টারেস্টিং, যিনি তাবিঈ তার নামও আলী, আর যিনি বর্ণনা করবেন যার থেকে তার নামও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাবিঈ আলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার ওস্তাদ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। উতিয়া বিদাব্বা, ওস্তাদের কাছে একটা বাহন আনা হলো। ওই যুগের বাহন ঘোড়া, ওট, গাধা, খচ্চর। এই যুগের বাহন বাস, প্রাইভেট কার, হেলিকপ্টার, প্লেন, অটো, গাড়ি, রিক্সা, মোটর সাইকেল, সাইকেল ইত্যাদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাহন আনার পর ওয়াদা রিজলাইহি ফির রিকাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 পা বাহনের পাদানিতে রাখলেন। বাহনের পাদানিতে রাখার পর তিনি 3 বার পড়লেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে পাদানিতে পা রেখে হযরত আলী কয়বার বিসমিল্লাহ পড়লেন? 3 বার। আমরা বাসের দরজায় পা রেখে 3 বার পড়ব বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। فلما استوى على ظهرها قال الحمد لله। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। আমরা যখন বাসের সিটে বসবো তখন আমরা পড়বো আলহামদুলিল্লাহ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যানবাহনে চলাচলের দোয়া পড়লেন। তাহলে প্রথমে আমরা বাসের দরজায় পা রেখে কি পড়বো? কয়বার? সিটে বসে কয়বার? আলহামদুলিল্লাহ। এরপর কি পড়বো? দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা। বিসমিল্লাহি মাজরিহা, এটা নৌকায় উঠে পড়বে। কোথায়? নৌকায়। হ্যাঁ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এটা পড়লেন। পড়ার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া পড়ার পর 3 বার আলহামদুলিল্লাহ পড়লেন। তাহলে আমরাও যানবাহনের দোয়াটা পড়ার পর 3 বার পড়বো কি? এরপর 3 বার পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পড়ার পর আমরা পড়ব, যারা আসি এখানে দোয়াটা শিখে নিব। যতদিন শিখতে না পারবো ততদিন বাংলাটা বলবো। দোয়াটা আমার সাথে বলেন সুবহানাকা ইন্নী قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এখানে এটা অনেকেই পারেন, অনেকে পারেন না।
আমরা যতদিন দোয়াটা না শিখবো ততদিন বাংলায় বলবো। বলেন, আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এই দোয়াটি পড়ার পর বলেন, বলেন সবাই বলেন, এই দোয়াটি পড়ার পর একটা হাসি দিল। একটা হাসি দেন সবাই। হ্যাঁ, হাসবেন তো, আসলে হাসবেন। হাসাই ভাবছেন এমনি হাসাইতেছি না, হাসবেন। হাসলে যেন পাশের সিটে যিনি বসা তিনি জিজ্ঞাসা করে, ভাই কেন হাসলেন? জিজ্ঞাসা করে ফেললেই বুঝবেন কাম হয়ে গেছে। তখন আপনি সুন্নত আদায় করবেন। কারণ এই হাসি দেখা পাশের কেউ যদি জিজ্ঞাসা করে কেন হাসলেন, তখন একটা সুন্নত জিন্দা করার সুযোগ এসে যায়। তাহলে এবার আমি বলবো না, আপনারা বলবেন। পরে ঘটনাটা বলতেছি, হাসির ঘটনা তো আমাদের তো মূল আলোচনা হাসি, এটাই আসতেছি। আমি বাসের দরজায় পা রাখলাম, কি পড়বো? সিটে বসবো, এরপর কি পড়বো? তারপর দোয়াটা, এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। কয়বার? 3 বার। এরপরে ওই দোয়াটা, সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। রাস্তায় যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমি বলছি, ওই রাস্তাগুলা থেকে বয়ানটা শোনা যাইতেছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, যানবাহনের দরজায় পা রেখে 3 বার পড়বো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সিটে বসে পড়বো আলহামদুলিল্লাহ। তারপর যানবাহনে চলাচলের দোয়া করবো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপর পড়বো 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর 3 বার পড়বো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর আরবি দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব, সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। বাহিরে যারা শুনছেন, বাসাবাড়ির মা বোন যারা শুনছেন, আপনারাও যানবাহনে যখন উঠবেন, আরবি দোয়াটা যতদিন না শিখবেন ততদিন বাংলায় বলবেন, আল্লাহ আমি আপনার পুতু পবিত্রতা বর্ণনা করছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এটা পড়ার পর একটা হাসি দিন। সাহাবী হযরত আলী একটা হাসি দিলেন। ছাত্রের নাম কি? আলী। ছাত্র জিজ্ঞাসা করলেন, মিম্মা দাহিকতা ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন, আপনি হাসলেন কেন? সব বুঝলাম, দোয়া বললেন, কত কিছু শিখাইলেন, কিন্তু হাসলেন কেন? فقال علي بن أبي طالب رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم صنع كما صنعت। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আমি যা যা করেছি নবীও তা তা করেছেন। করার পর সুম্মা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দোয়াগুলা পড়ার পর আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন, তাই আমি আলী হাসলাম। নবীজি একটা হাসি দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসলেন? তুমি যেমন আমারে জিজ্ঞাসা করলা আমি কেন হাসলাম, আমিও নবীজিকে জিজ্ঞাসা করছি আপনি হাসলেন কেন? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من عبده إذا قال اللهم اغفر لي ذنبي فإنه لا يغفر الذنوب غيرك। এখানে আছে গায়রুকা, ইল্লা আনতা বললে হবে, গায়রুকা বললে হবে। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। কোন বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আবার বলছি, কোন বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই কথা শুই না আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর খুশির কারণে আমি নবী হাসিয়ে দিলাম। এটা বললে আল্লাহ খুশি হয়। এবার দিল থেকে একবার আমরা এখানে এমনি বলি, চলেন, বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনি ছাড়া
মাফ করার কেউ নাই। একদম বিশ্বাস করেন, ইয়াকিন করেন, এই মুহূর্তে আমাদের সবার উপর আল্লাহ খুশি হয়ে গেছে। তাই আল্লাহকে খুশি করার এই সুযোগটা আপনার ডেলি আছে। আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আল্লাহ তাআলা বলে ঠিকই তো, আমি ছাড়া তো আসলে মাফ করার কেউ নাই। আল্লাহ খুশি হয়ে যায়। তো আল্লাহর এই খুশির কারণে আমাদের নবীজি হাসি দিয়েছেন, নবী হাসি দিয়েছে, হযরত আলী হাসি দিয়েছেন, হযরত আলী হেসেছেন, তাবি হাসছে, তাবি হাসি দিয়েছেন, তার ছাত্র হাসি দিয়েছে। হাসতে হাসতে এইভাবে আমাদের ভারত উপমহাদেশ পর্যন্ত এই হাসি চলে এসেছে। আমার ওস্তাদও হাসছে, তাই আমিও হাসছি। আমাদের ওস্তাদ যখন এই হাদিস পড়ায় তিনিও হাসেন। হাসি দেওয়ার পর আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার জিজ্ঞাসা করতো না আমি কেন হাসলাম। তা আমরা জিজ্ঞাসা করতে হইতো হুজুর কেন হাসছেন, তখন হুজুর বলতেন আমি হাসছি, আমার ওস্তাদ হাসছে। তাই ওস্তাদও জিজ্ঞাসা করছে, এই বেটা জিজ্ঞাসা কর আমি কেন হাসছি। এইভাবে হাসতে হাসতে আমাদের এই হাসি আল্লাহ রসুল পর্যন্ত। এই হলো আল্লাহর খুশিতে নবীর হাসি। তাহলে আল্লাহকে এইভাবে খুশি করার সুযোগটা আমাদের সব সময় আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।